নান অফ দ্য ফ্যান গ্রুপস ওয়ান্টেড ফ্রি টিকেটস। ওরা জিজ্ঞেস করেছে আমরা কি ফ্রি টিকিট পাবো, আমি বলেছি না পাবেন না, বলে তাহলে আমাদেরকে স্যার কিনতে দেন। সো আই স্যালিউট দেম ফর দ্যাট, অনেস্টলি আমি আপনার মাধ্যমে আই স্যালিউট দেম ফর দ্যাট। যে ফ্যানরা নিয়মিত খেলা দেখেছেন সব সময়, তারা কিছু কিছু দিক থেকে যদি একটু বঞ্চিত হয়ে যান তাদের খারাপ লাগাটা স্বাভাবিক। আমি যদি দর্শক হিসেবে এই ম্যাচটা দেখতে না পারি, আমার মনের ভেতরে একটা ক্ষোভ থাকতে পারে। এইটাকে একটু মিটিগেট করার কোনো অবস্থা বা কোনো পরিস্থিতির কথা কি আপনারা ভাবছেন কিনা, বা এরকম কি আমরা ফিউচারে দেখতে পারি কিনা যে যারা দল বেঁধে খেলা দেখে তাদের একটা ফ্যান গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে বাংলাদেশে। ইনফ্যাক্ট তাদেরকে আমরা বাংলাদেশের ফুটবলের নিউক্লিয়াস বললে ভুল হবে, আমার সঙ্গে এগ্রিও করবেন। তাদেরকে কিছু টিকিট যদি অ্যালোকেট করা যায়, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই সিস্টেমটা আছে যে এই ফ্যান গ্রুপগুলোর জন্য কিছু টিকিট অ্যালোকেট করা যায়, এটাকে একটা স্ট্রাকচারের ভেতরে কি আনার সুযোগ? হ্যাঁ অবশ্যই। আমি ইনফ্যাক্ট আপনাকে বলতে চাই, 2-3টা ফ্যান গ্রুপ কিন্তু আমার সাথে আগে দেখা করেছিল এবং বেশ কিছু ফ্যান গ্রুপ কিন্তু আমাদের চিঠি দিয়েছে যে এর আগে আমাদেরকে ফ্রি টিকিট দেওয়া হতো, আমাদেরকে টিকিট দেবেন নাকি, বাট যেটা যেটা ভালো লাগবে আপনার, এই ফ্যান গ্রুপটা কিন্তু এবার আমাদের কাছে ফ্রি টিকিট চায় নাই, তারা কিনতে চেয়েছে। তারা ইমেল করে বলেছে আমাদের 1000 টিকিট দেন, আমরা কিনে নিব। দিস ওয়াজ এ গ্রেট জেস্টার। আমি অ্যাগেন আপনার মাধ্যমে এই সমর্থক গোষ্ঠীগুলিকে সাধুবাদ জানাই। বাট আমাদের যে চ্যালেঞ্জ যেটা হয়েছে, আমি ব্যক্তিগত মনে করি যে গ্লোবালি ফ্যান গ্রুপ কিন্তু একটা লিগাল এন্টিটি আছে, দে আর লাইসেন্সড, দে আর স্ট্রাকচার। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এটা হয়ে আসে নাই। সো গোয়িং ফরওয়ার্ড যেটা আমি করতে চাই যে আমি ফ্যান গ্রুপগুলিকে একটি স্ট্রাকচারের ভিতরে আনতে চাই, যেটা আপনি বললেন একটা স্ট্রাকচার দেওয়া, তাদেরকে একটা লিগাল এন্টিটি দিতে চাই। বিকজ অ্যাট দ্য মোমেন্ট পারহ্যাপস এটা একজন কিংবা দুজন ব্যক্তি, বাট ইট হ্যাজ টু বি অ্যান ইনস্টিটিউশন। সো একটা ইনস্টিটিউশনাল রূপ যদি আমরা দিতে পারি, তখন কিন্তু আমরা এটাকে ডেফিনেটলি আরও স্মুথলি আনতে পারবো। এক্ষেত্রে আমি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল ভাইয়ের কথা একটু বলতে চাই। উনি কিন্তু যখন আমরা প্রাইমারি স্টেজে আমরা কী কমিটি করব না করব, উনি কিন্তু আমার মনে আছে উনি কিন্তু আমাকে বলেছিল যে ফাহাদ ভাই আমাদের ফ্যানদেরকে নিয়ে কিন্তু একটা পারলে সেপারেট কমিটি কিংবা একটা সাব কমিটি করা উচিত, বিকজ আমাদের দেশে ফ্যান কালচার ইজ গেটিং বিগার অ্যান্ড বিগার। সো এদেরকে কিন্তু ইনকর্পোরেট করতে হয়। সো দ্যাট ওয়াজ ভেরি নাইস অফ হিম অ্যান্ড ভেরি থটফুল অফ হিম, আই মাস্ট সে। সো গোয়িং ফরওয়ার্ড ফার্স্টলি আমি চাবো যে এইদেরকে আই ডোন্ট নো হাউ, মেবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর মেবি সিটি কর্পোরেশন, আই ডোন্ট নো, একটা লিগাল এন্টিটিতে আনতে চাই। এবং লিগাল এন্টিটিতে আনার পরে গ্লোবাল প্র্যাকটিসটা কি আমরা দেখব যে গ্লোবালি ফ্যানদেরকে যেভাবে ট্রিট করা হয়, অফকোর্স আমরা সে ট্রিটমেন্ট দিব, বিকজ আমি মনে করি দে ডিজার্ভ ইট, এটা কোনো সন্দেহ নাই। দে অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট। দ্য লাভ, দ্য প্যাশন, দ্য এনার্জি দে ব্রিং টু দ্য স্টেডিয়াম, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড, কোনো সন্দেহ নাই। এবার আমি দেখেছি, আমি শুনেছি, আমার কাছে যোগাযোগ করেছি, ভেরি আনফর্চুনেট যে স্ট্যাবলিশ যে গ্রুপগুলি আছে ওরা যেভাবে চাচ্ছিল ওইভাবে আনফর্চুনেট তারা টিকিট পান নাই। দে ওয়ার আস্কিং ফর 1000 টিকিট। মানে এখন তো আসলে আমাদের কাছে টিকিট নেই, কিন্তু মানে আমরা এখন ডিফিকাল্ট একটা নাম্বার আপনাদের জন্য এই মুহূর্তে। বাফুফেরও তো আসলে টাকাটা ইনকাম করার প্রয়োজন আছে 100%। আমার এই না, এটা কোনো বিকল্প নেই। এখানে আবারও আমি সবাইকে সাধুবাদ জানাতে চাই, বিশ্বাস করবেন না, নান অফ দ্য ফ্যান গ্রুপস, একটা গ্রুপ ছাড়া, ওরা পরে আবার ওরাও পে করতে চেয়েছে, নান অফ দ্য ফ্যান গ্রুপস ওয়ান্টেড ফ্রি টিকিটস। ওরা জিজ্ঞেস করেছে আমরা কি ফ্রি টিকিট পাবো, আমি বলেছি না পাবেন না, বলে তাহলে আমাদেরকে স্যার কিনতে দেন। সো আই স্যালিউট দেম ফর দ্যাট, অনেস্টলি আমি আপনার মাধ্যমে আই স্যালিউট দেম ফর দ্যাট, এই যে জেস্টারটা। এবং আমরা এই কি টিকিট কিনে খেলা দেখার কালচারটা শুরু করতে যাচ্ছি, যেটা শুরুটা হয়তো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জি, আলহামদুলিল্লাহ জি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.